প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 3 পাতে যে গুণগুলো আছে না, সেই গুণ অঙ্ক সমাধান করব। তোমরা এখনও যারা অনেক দুর্বল তারা কিন্তু গুণ অঙ্ক পারো না। তো গুণ অঙ্ক পারার জন্য অবশ্যই তোমাকে কি নামতা জানতে হবে। তোমরা কি নামতা পারো? না পারলে এখনই 1 থেকে 9 ঘর পর্যন্ত নামতা মুখস্থ করে ফেলো, তাহলে দেখবা গুণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। 1 থেকে 9 ঘরের নামতা যদি তোমরা জানো তাহলে সব গুণ তোমরা পারবা। তাহলে চলো শুরু করি। দেখো 3 পাতায় 1 নম্বর দিয়ে লেখা আছে গুণ করো। এখানে মোট 12টা গুণ আছে, তবে এই ভিডিওতে 12টা গুণই আমি করব না। দেখা যাক কয়টা গুণ করা যায়। তো প্রথমে 1 নম্বর যে গুণটা আছে সেটা করব। 1 নম্বরে লেখা আছে 439 গুণ 328। তোমরা তো এইভাবে গুণ করতে পারবা না, তাই কি করবা, এই গুণটাকে উপরে নিচে তুলে নিবা। 4 3 9 আর নিচে আছে 3 2 8 দিয়ে গুণ চিহ্ন। এখন গুণ করো। দেখো প্রথমে 8 দিয়ে আমরা গুণ করবো 9কে, তাহলে 8 নাম 72। দেখো 8 নাম কত হয়? 72। তাহলে 72-এর এই 2 এখানে বসাবো আর হাতে থাকবে কত? 7। এবার 8 দিয়ে 3কে গুণ করো, 3 8 24, 24-এর সাথে এই 7 যোগ করবা, তাহলে কত হবে? 31। কত হবে? 31। তাহলে 31-এর 1 হাতে থাকে 3। এবার 4 8 32, 32-এর সাথে এই 3 যদি যোগ করো তাহলে কত হবে? 32 আর 3 হচ্ছে 35। তাহলে দেখো 8-এর গুণ কিন্তু হয়ে গেল। এবার 2 দিয়ে গুণ করব। যখন 2 দিয়ে গুণ করব, আসলে 2 কোন ঘরে আছে? এটা কিন্তু একক, আর 2 হচ্ছে দশকের ঘরে। যখন দশকের ঘরে গুণ করব তখন এককের নিচে আমরা শূন্য দিয়ে দেবো, যেহেতু এটি এককের ঘর, একটা শূন্য দিব। 2 দিয়ে গুণ করি, 9 দুখানি 18 8 হাতে থাকে 1, 3 দুখানি 6 আর 1 7, এখানে কিন্তু হাতে থাকছে না, এবং 4 দুখানি 8। এবার 3 দিয়ে গুণ করব। 3 কোন ঘরে আছে? দেখো একক দশক শতক, 3 হচ্ছে শতকের ঘরে। যখন শতকের ঘরের গুণ করব তখন একক আর হচ্ছে দশক, এই দুইটা নিচে আমরা শূন্য ব্যবহার করব। তাই এককের নিচেও শূন্য, দশকের নিচেও শূন্য। এবার 3 দিয়ে 9কে গুণ করি, 3 নাম 27, 27-এর 7 হাতে থাকে 2, 3 তিরিক্ষা 9 আর 2 11, 11-এর 1 হাতে থাকে 1, 3 4 12 আর 1 হচ্ছে 13। গুণের পরে কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করে ফেলি। যোগ করলে হবে 2, 8 আর 1 9, এখানে 7 আর 7 14, 14 আর 5 19, 19-এর 9 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 8 10 আর 3 13, 13 3 হাতে 1, 1 আর 3 4 আর 1 বসে গেল। দেখো খুব সহজেই কিন্তু গুণ করা হয়ে গেল। 2 নম্বর অঙ্কটাও দেখো। 2 নম্বরে লেখা আছে 8 5 3, মানে 853 গুণ 967। তাহলে এইটাও আমরা কি উপরে নিচে তুলে গুণ করি। 853 আর নিচে আছে 967, এখন গুণ করে ফেলি। তাহলে দেখো প্রথমে 7-এর ঘরের নামটা জানতে হবে। হ্যাঁ, 7-এর ঘরের নামটা জানলেই কিন্তু সহজ হবে। 7 দিয়ে 3কে গুণ করে, 3 7 21, তাহলে 21-এর 1 হাতে থাকে 2। এবার 5 7 35, 35 আর 2 কত হবে? 37। তাহলে হলো কত? 37। 37-এর বসাবো হচ্ছে 7, হাতে থাকবে কত? হাতে থাকবে 3। এবার 7 আর 8 গুণ করি, 27 56, 56 আর 3 হচ্ছে কত? 59, 5 10 9 59। তাহলে দেখো 7 দিয়ে কিন্তু গুণ শেষ। এবার করব 6-এর ঘর। 6-এর ঘর যখন করব তখন একটা শূন্য দেবো এখানে। 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18, 18-এর 8 হাতে থাকে 1। এবার 5 6 30 আর সেই 1 31, 31-এর 1 হাতে থাকে কত? 3, 31 হলে হাতে 3 থাকে। এবার 6 8 48, 48 আর 3 কত? 49 50 51। আচ্ছা, এবার 9 দিয়ে গুণ করব। 9 দিয়ে যখন গুণ করব দেখো তার পরে কিন্তু দুইটা সংখ্যা আছে, এই জন্য এখানে 2টা শূন্য দিতে হবে। একক এবং দশকের জন্য 2টা শূন্য দিতে হবে, একক আর দশকের নিচে। এখন 9 দিয়ে করব। 9 দিয়ে 3-এর সাথে গুণ করলে 3 নাম 27-এর 7 হাতে থাকে 2, 5 নাম 45 আর 2 হচ্ছে 47, এখানে হাত থেকে 4। এবার 8 নাম 72, 72 আর 4 কত হবে? 76।
এবার যোগ করে ফেলবো। এবার যোগ করলে 1, 8 7 15 5, হাতে থাকবে 1, 1 আর 7 8, 8 আর 1 9, 9 আর 9 18, 18 আর 8, হাতে থাকবে 1, 1 আর 7 6, 1 আর 7 8, 8 আর 1 9, 9 আর 5 14, 14 4, হাতে থাকবে 1, 6 সাথে যোগ হলে কত হবে 7 আর 5, 7 5 12 2, হাতে থাকবে 1, 1 আর 7 8। তাহলে দেখো খুব সহজেই কিন্তু গুণ হয়ে গেল। আচ্ছা, এবার 3 নাম্বারটা তোমরা চেষ্টা করবা। তাহলে এবার আমি 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বরে যেহেতু শূন্য আছে তাই 4 নম্বরটাকে করি। 4 নম্বরে কত আছে যে 506 গুণ 294, এবং এইটা আমরা আগের মতো করে তুলে নিলাম। তাহলে প্রথমে কি, তাহলে 4 আর 6 গুণ করি, 4 ছক 24, 24 এর 4, হাতে থাকে 2। এবার 4 দিয়ে শূন্যকে গুণ করলে কত হয়, শূন্যই হয়, কিন্তু হাতের 2 শূন্যের সাথে যোগ করলে হবে 2, সেই 2 এখানে বসাই দিলাম। এবার 4 5 কত 20, তো 4 দিয়ে শেষ। এবার 9 দিয়ে যখন করব, 9 যেহেতু দশকের ঘরে তাই এককের নিচে শূন্য দিয়ে দেব। এবার 9 দিয়ে 6কে গুণ করি, 6 নাম 54 4, 6 নাম 54, 6 নাম 54, 54 4 আমরা এখানে বসাবো, আর হাতে থাকবে 5। এবার 9 আর 0 গুণ করলে কিন্তু শূন্যই হয়, আর এই 5 শূন্যের সাথে যোগ করলে হবে 5। এবার 5 নাম 45। তারপরে যখন 2 দিয়ে করব, দেখো 2 দিয়ে যখনই করব, 2 হচ্ছে শতকের ঘরে তাই একক আর দশকের নিচে 2টা শূন্য দিয়ে দেব। এবার 2 দিয়ে 6কে আমরা গুণ করি, 6 দুখানি 12, 12 2, হাতে থাকে 1। এবার 2 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয়, আর এই হাতের 1 যোগ করলে 1 হবে। এবার 5 দুখানি 10। এবার যোগ করে ফেলি, দেখো যোগ করলে হবে 4, 4 আর 2 6, 5 আর 2 7, এখানে যোগ করলে কত, 5 আর 1 6 আর 2 8, 4 1। দেখো খুব সহজে গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা 5 নম্বর অঙ্কটা করে ফেলবা। এবার আমি 6 নম্বর অঙ্কটা করব। তো 6 নম্বরটা এখানে তুলে নিলাম। তাহলে 3 0 9 গুণ 2 0 7, বা 3 0 9 সাথে 2 0 7 গুণ করি, ঠিক আগের মতোই। 7 ঘরে নাম তুলব 9 পর্যন্ত। 7 নাম 63, এখন 63-র কত বসে, 3 বসে, হাতে থাকবে কিন্তু 6। এবার 7 আর 0 গুণ করলে কিন্তু শূন্যই হয়, আর হাতের এই 6 শূন্যর সাথে যোগ করলে হবে 6। এবার 7 আর 3 গুণ করো, 3 7 21, 7 কিন্তু শেষ। এবার 0 দিয়ে যখন গুণ করব তখন কিন্তু শূন্য, যেহেতু দশকের ঘরে তো এককের নিচে 0 দেব। 0 দিয়ে যদি আমি 3টাকেই গুণ করি তাহলে কি হবে, 3টারই 0 হবে, কারণ 0 দিয়ে 9কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 3কে গুণ করলে 0। আচ্ছা, এবার 2 দিয়ে যখন করব, 2 যেহেতু শতকের ঘরে তাই একক আর দশকের নিচে 2টা শূন্য দিয়ে দেব। এবার 2 দিয়ে 9কে গুণ করি, 9 দুখানি 18, 18 8, হাতে থাকবে 1। এবার 2 আর 0 যদি গুণ করি তাহলে শূন্যই হয়, আর এই হাতের 1 যোগ করলে হবে 1, তারপরে 3 দুখানি 6। এবার যোগ করে ফেলি, 3 6, এখানে 9, 2 আর 1 3, আর এখানে 6। দেখো হয়ে গেল। আচ্ছা, এবার সবার শেষে আমরা 11 নম্বর অঙ্কটা করে ভিডিওটা শেষ করব, আর বাকিগুলো সব তোমরা চেষ্টা করবা। তাহলে 11 নম্বরে কি আছে দেখো। তাহলে 11 নম্বরে লেখা আছে 5009 গুণ 602। তাহলে এটাকে আমরা উপরে নিচে লিখে নিই। দেখে মনে হচ্ছে অনেক কঠিন হবে, কিন্তু আসলে কঠিন না, সহজ। দেখো প্রথমে 2 দিয়ে গুণ করবো 9কে, তাই 9 দুখানি 18, 18 বসাবো 8, হাতে থাকবে 1। এবার এই 2 দিয়ে যখন শূন্যকে গুণ করা হবে তখন কি হবে, শূন্যই হবে। 2-এর সাথে 0 গুণ করলে 0 হবে, কিন্তু হাতের 1 যোগ হবে, 0 আর 1 যোগ করলে কিন্তু একই হবে। এবার ফের এই 2 দিয়ে এবার এই শূন্যকে যখন গুণ করব তখন কিন্তু শূন্যই হবে, কারণ হাতে আর ছিল না। এবার 5 দুখানি 10, 2-এর কাজ শেষ। এবার একটা শূন্য দেব,
এবার দেখো এই শূন্য দিয়ে যখন গুণ করব তখন উপরে কয়টা সংখ্যা আছে? 4টা না? এই চারটার সাথে গুণ করলে এখানে কয়টা পাবো? 4টা শূন্যই পাবো। শূন্য দিয়ে 9কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, বা শূন্য দিয়ে 5কে গুণ করলেও শূন্য। তার মানে সবগুলো শূন্য হচ্ছে। এবার আচ্ছা, এবার 6 দিয়ে যখন গুণ করব, 6 যেহেতু শতকের ঘরে, তাই একক এবং দশকের নিচে শূন্য দিলাম। এবার 6 দিয়ে 9কে গুণ করি, 6 নাম 54, তাহলে 54 হবে 4, হাতে থাকবে 5। আর 6 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় এবং 5 কিন্তু যোগ হবে, তাই শূন্যের সাথে 5 যোগ করলে 5। এবার কিন্তু আর কোনো হাতে থাকছে না। এবার 6 দিয়ে শূন্যকে গুণ করলে কিন্তু শূন্য হবে, আর 6 দিয়ে 5কে গুণ করলে 5 ছক 30 হবে। যোগ করে ফেলি 8, 1, 4, 5, 1, 0, 3।